হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে কিন্তু বিএড ফার্স্ট সেমিস্টারের সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো, অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিলে যে বিএড ফার্স্ট সেমিস্টারে এক্সাম কবে হবে, যেটা সেশন 2023 to 2025 চলছে। সেটার কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম অনেক আগে হওয়ার কথা ছিল। যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে ভোট চলছিল, তার জন্য কিন্তু আমাদের যে ফার্স্ট সেমিস্টারে কিন্তু পরীক্ষা হচ্ছিল না। যেহেতু এখন ভোটও শেষ এবং রেজাল্টও আউট হয়ে গেছে, এখন কিন্তু ফার্স্ট সেমিস্টারের রুটিন পাবলিশ হয়ে যাবে আর মাত্র কিছুদিনের মধ্যেই। আর ফার্স্ট সেমিস্টার এক্সাম কিন্তু এই মাসের লাস্ট উইকে বা পরের মাসের ফার্স্ট উইকে হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি আগে থেকে তোমাদের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে সাজেশনটা আলোচনা করব সেটা হলো কোর্স কোড 1.1.1 এর ফার্স্ট হাফ এবং কোর্স নেম চাইল্ডহুড এন্ড গ্রোয়িং আপ। তোমরা জানো যে আমি যে সাজেশনগুলি দিই সেই সাজেশনগুলি কিন্তু বিভিন্ন ইয়ারের প্রশ্নপত্র যাচাই করে এবং কিন্তু বিভিন্ন সাজেস্টিভ বই যাচাই করে এই সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরি। আর এই সাজেশনটা যদি অতি অল্প মূল্যে তোমরা পেতে চাও আমার থেকে, তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। দেখো, আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো 2 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, পাক গ্যাংস্টার বলতে কি বুঝো? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার পরীক্ষায় আসে। 2 নাম্বার কোশ্চেন দেখো, স্কিমা বলতে কি বোঝায়? 3 নাম্বার কোশ্চেন দেখো, মানসিক প্রতিকল্প বলতে কি বুঝো? 4 নাম্বার কোশ্চেন দেখো, বাক্য বিন্যাস কাকে বলে? 5 নাম্বার কোশ্চেন দেখো, ব্যক্তি সত্তার সংলক্ষণের যে কোনো দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, 6 নাম্বার কোশ্চেন, লিবিডো কি? দেন দেখো 7 নাম্বার কোশ্চেন কি বলছে, ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি? দেন দেখো আমরা চলে যাচ্ছি 8 নাম্বার কোশ্চেনে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। দেন দেখো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি সুন্দর করে আমি তুলে ধরেছি তোমাদের সামনে। 9 নাম্বার কোশ্চেন দেখো, প্রাথমিক বাল্যকালে পাক্ষবিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 10 নাম্বার কোশ্চেন দেখো, ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝো? 11 নাম্বার কোশ্চেন দেখো, পেঁয়াজের প্রস্তাবিত জ্ঞানমূলক স্তরগুলি কি? 12 নাম্বার কোশ্চেন দেখো, আত্মধারণা বা স্বধারণা বলতে কি বুঝো? দুটোটা কিন্তু সেমই। 13 নাম্বার কোশ্চেন দেখো, ব্যক্তি সত্তার সংলক্ষণ কি? 14 নাম্বার কোশ্চেন দেখো, বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। দেখো বিকাশের 4টি বৈশিষ্ট্য খুবই সুন্দর করে আমি তুলে ধরেছি। দেন 5 নাম্বার কোশ্চেন দেখো, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্কিমা কি? 6 নাম্বার কোশ্চেন দেখো, বাবলিং কি? 7 নাম্বার দেখো, আত্মীকরণ কি? 17 নাম্বার। 18 নাম্বার কোশ্চেন দেখো, বিকাশের যে কোনো 4টি নীতি লেখো। 19 নাম্বার কোশ্চেন দেখো, ইগোসেন্ট্রিক বচন বলতে কি বোঝো? 20 নাম্বার কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন 4টি কাজের নাম লিখো। দেন চলো আমরা চলে এসেছি 5 মার্কের কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন দেখো, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। তারপরে দেখো, ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল বিকাশের স্তরগুলি বিস্তারিত আলোচনা করো শিক্ষামূলক তাৎপর্য সহ। শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করো। 3 নাম্বার কোশ্চেন, প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয় এই কোশ্চেনগুলি। আমি কিন্তু পরপর তোমাদের সবগুলি সাজেশন তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলিকে একটা লাইক করে দেবে, আর যারা এখনো আমাদের চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।
পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বরে, ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা। ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করো। দুইবার রিপিট করা হয়েছে কোশ্চেনটা, হয়তো ভুলে উঠেছে, কোশ্চেনটা বুঝে নিও। একটাই কোশ্চেন হবে, ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করো, এটি হবে। পরবর্তী কোশ্চেন দেখো, পেঁয়াজের প্রস্তাবিত শিশুদের জ্ঞান অর্জনমূলক বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। এই পিডিএফ গুলি কিন্তু পেতে গেলে অবশ্যই উপর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। একমাত্র আমাদের চ্যানেলে শুধুমাত্র উত্তর সহ, প্রশ্ন সহ উত্তর দেওয়া হয়, অন্য কোনো চ্যানেলে কিন্তু প্রশ্ন সহ উত্তর দেওয়া হয় না। পরবর্তী কোশ্চেন দেখি 6 নাম্বার, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব শিক্ষামূলক তাৎপর্য সহ আলোচনা করো। 7 নাম্বার কোশ্চেন দেখো, দারিদ্র কি? বৃদ্ধি বিকাশের উপর দারিদ্র্যের প্রভাব কি? 8 নাম্বার দেখো, বঞ্চিত বিপদগ্রস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীদের বৃদ্ধি ও বিকাশ কিভাবে প্রভাবিত করে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয় এই কোশ্চেনগুলি। 9 নাম্বার কোশ্চেন দেখো, ভাষা বিকাশ কি? ভাষার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। ভাষা বিকাশের তথ্যগুলি সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবার এই কোশ্চেনগুলি রিপিট করা হয়। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি অবশ্যই পড়ে যাবে। আমার দেওয়া সাজেশন কিন্তু প্রতিবার 100% কমন পড়ে। তোমরা কিন্তু তোমাদের যে দাদা দিদিরা ওদের থেকে জেনে নিতে পারো, যারা 3rd সেমিস্টার বা 4th সেমিস্টার আছে ওরা কিন্তু অবশ্যই আমাদের সাজেশন পড়ে প্রতিবার 100% মার্ক কিন্তু তুলে নিচ্ছে। তাহলে দেখো আমরা চলে এসেছি 10 মার্কের কোশ্চেন। 1 নাম্বার, পঞ্চ উপাদান তথ্য আলোচনা করো এবং এর শিক্ষামূলক তাৎপর্য উল্লেখ করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এইটা কিন্তু আমরা 10 মার্কের কোশ্চেনে চলে এসেছি। আমাদের সাজেশন কিন্তু প্রতিবার 100% কমন পড়ে। তোমরা যদি এই সাজেশন গুলি পড়ে যাও তাহলে কিন্তু তোমরা 100-এ 100 স্কোর করতে পারবে। দুই নাম্বার, বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা উল্লেখ করো। এই সকল সমস্যার সমাধানে কাউন্সিলর হিসাবে শিক্ষকের ভূমিকা বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আমি প্রায় দেখেছি 3-4 বছর রিপিট করা হয়েছে। পরবর্তী 3 নাম্বার কোশ্চেন দেখো, আইজেন্ক বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তথ্যটি আলোচনা করো। দেন দেখো আমরা চলে এসেছি 4 নাম্বার কোশ্চেন, ব্যক্তিত্ব বলতে কি বোঝো? ক্যাটেলের তথ্য অনুযায়ী সারফেস টেক এন্ড সারফেস টেক কিভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহকারে আলোচনা করো। এখানে হবে সারফেস টেক এন্ড সোর্স টেক। দেখো প্রথমে আছে, আর এটা দেখো আমি হাতে লিখে দিয়ে দিয়েছি তোমাদের সামনে। এই কোশ্চেন গুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। আমাদের কিন্তু সাজেশনের পর্ব এখানেই শেষ হচ্ছে। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই আমাকে একটা লাইক করবে। আমি কিন্তু এই সপ্তাহে পুরোটাই 1st সেমিস্টার সাজেশন নিয়ে চলে আসবো তোমাদের সামনে, এবং এই সাজেশন কিন্তু আমরা 100% কমন পড়ে আমাদের সাজেশন। এবং এই সাজেশন যদি তোমরা নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো চলো বাই, গুড নাইট, আজকে এখানেই রাখছি।